আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জানা মতে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চাকরি জীবনে একজন সৎ, নীতিবান, নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। এই জন্যই তাকে এই উপদেষ্টা সরকারের আমলে বা এই সরকারের আমলে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে তিনি যে তাহার চরিত্র দেখাইলেন, তিনি যদি আরও ২০ বছর বেঁচে থাকেন, আল্লাহ না করুক ২০ বছর বেঁচে থাকেন, আর কোনো কারণে এখন যে নির্যাতনগুলো তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে কার প্ররোচনায়, কার যুক্তিতে, কার চিন্তায় যে এইগুলো এক্সিকিউট করতেছে, অর্থাৎ বাস্তবায়ন করতেছে, তিনি তার ফলটা বেঁচে থাকতেই পেয়ে যাবেন আমার মনে হয়, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে। মাওলানা রইস হত্যা মামলার আমি এই রইসকে নিয়ে এত ঘাটাঘাটি আগে করি নাই বা দেখেও নাই। সত্যিকার অর্থে আমি মিথ্যা বলি না, আমার মিথ্যা বলার প্রয়োজনও নেই। আল্লাহ ভালো রাখছে, খুব যারা উচ্চাভিলাষী নয়, আমি হাই অ্যাম্বিশন নেই, উচ্চ আকাঙ্ক্ষা কম। আমি আল্লাহ দিলে ভালোই আছি, আমার দিন ভালোভাবেই চলে যাচ্ছে। এই জন্য আমি মিথ্যা বলি না। আপনারা হয়তো আমার যারা ভিডিও দেখেন তারা দীর্ঘদিনের ভিডিও অ্যানালাইসিস করে দেখবেন। আই অলওয়েজ ট্রাই টু গিভ রাইট ইনফরমেশান, যে আমি সবসময় সঠিক তথ্যটা দিতে, অথেন্টিক ইনফরমেশনগুলো দিতে চেষ্টা করি। তারপরেও যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ মাফ করুক। তা মাওলানা রইস উদ্দিনকে নিয়ে আমি ঘাটাঘাটি করি নাই, কিন্তু একটু আগে একটা ভিডিও দেখে আমার চোখে পানি চলে আসছে যে একটা মানুষ কি পরিমাণ বর্বর, নিষ্ঠুর হতে পারে। এখন কথা হলো, আমি যদি একজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসি, সেই অভিযোগ প্রমাণের তো দরকার আছে না, দরকার নেই? কোনটা? এই যে আসিয়া হত্যা হলো, আসিয়া যে মারা গেল, সেই হিটু শেখ না কি শেখ, সে কিন্তু এখনও পৃথিবীতে বেঁচে আছে। এরম প্রতিনিয়ত কত ধর্ষণ হচ্ছে, কত বলাৎকার হচ্ছে। তো তার এগেনস্টে নাকি বলাৎকারের অভিযোগ এসেছে, তো সেটা কি প্রমাণিত সত্য? একজনের বিরুদ্ধে একজন এলিগেশন নিয়ে আসলে সেটা কি প্রমাণিত সত্য? আর যদি সত্য হয়ে থাকে, আইন, আদালত, বিচার, সেটার মাধ্যমে তার বিচার হতো। তাকে যেভাবে জুতা পরিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে, ইভেন তাকে যখন পুলিশরা নিয়ে যাচ্ছিল তখন তার সাথে পানি দেওয়া নিয়ে যে মশকরা করা হয়েছে, তাকে মরণের আগে পানি দেওয়া হয়নি, এর মতো বর্বরতা, নিষ্ঠুর, কাফের, বেঈমান, হারামজাদা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছে কিনা সন্দেহ। এবং এই মাওলানা রইসউদ্দিনের সাথে যারা অপকর্ম করেছে, সব ভিডিও ফুটেজ ভাইরাল, সেগুলো দেখা যাচ্ছে। 1 সপ্তাহ ধরে তার কোনো বিচার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা প্রথমেই কেন বলেছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা হাসনাত আবদুল্লার উপর হামলা হওয়ায় বলেছে যে এই ধরনের যারা কাজ করবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। বেটা, এই ধরনের কাজ করলে অ্যাকশান নিবি, নিয়ে কোনো সমস্যা নেই। আমরাও সেটা চাই যে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে অ্যাকশান নেয়। কিন্তু রইসউদ্দিনকে যে হত্যা করা হলো, আইনের কোন ধারায়, কোন থিওরিতে, কোন যুক্তিতে, আইনের কোন জায়গায় রইসকে এভাবে হত্যা করার বিধান আছে, সেটা একবার বল না। সেটা নিয়ে তো একবারও সরকারের মহল থেকে, সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তো হাসনাত আবদুল্লার গ্রেপ্তার করলে 54 জনকে হামলা করছে, 54 জনকে গ্রেপ্তার করিস, এই ধরনের ঘটনা ঘটতে, রইসউদ্দিনের সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য তুমি কি করিস? তুমি তো কিছুই করোনি। আজকে আবার আমি সেনাবাহিনীকে খুব রেসপেক্ট করি। যখন হাসনাত আবদুল্লাহ সহ সকলেই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছিল, সেনাবাহিনীর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল, তখন আমার ভিডিওগুলোতে আমি সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করেছিলাম। তাই সেনাবাহিনীর কিছু অফিসারের আজকে কথা আমার কাছে বিভ্রাট লেগেছে। তারা বলতেছে আপনি সাধারণ জনগণের চলাচল বাধাগ্রস্ত না করে আপনি আন্দোলন করেন। কিভাবে আন্দোলন করবেন? আপনারা তো বলতে পারতেন যে হাসনাত আবদুল্লার বিষয়টা নিয়ে রাতারাতি 54 জন গ্রেপ্তার হয়, আর ওখানে স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে যেগুলো দেখা যাচ্ছে কাকে আড়াল করতে, কী আড়াল করতে আপনারা এই কাজ করতেছেন।
আপনারা সেখানে তো বলতে পারেন আমাদের 2 দিন সময় দেন, আমরা 2 দিনের মধ্যে মানে যারা এই ধরনের অপকর্ম করেছে, আইন যারা হাতে তুলে নিয়েছে তাদের ব্যবস্থা করতেছি। কই করেননি তো। এখন তো বর্তমান সময়ে অনেক পুলিশের বিচার হচ্ছে না, আওয়ামী লীগ আমলে যারা অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে। কই আপনারা তো করলেন না। আপনি আমরা বলতে চান সাধারণ জনগণের না হোক। আমি ভাই সেনাবাহিনীর পক্ষে আগেও ছিলাম, এখনও আছি। আমি চাই আপনারা সঠিক বিচারের পক্ষে থাকেন, আপনারা সঠিক পথে থাকেন, কারোর হাতের হাতের মেশিন হিসাবে, হাতের যন্ত্র হিসাবে কাজ করিয়েন না। দেখেন না শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার কথা শুনে বা আওয়ামী লীগের কথা শুনে যারা কাজ করেছিল তাদের আজকে কী অবস্থা, কী নাজেহাল অবস্থা। আর রইসউদ্দিনের হত্যা মামলার প্রতিবাদে সারা বাংলাদেশে যে অবরোধ কর্মসূচি পালন করেছে, এটা যদি দ্রুত সমাধান না হয় হয়তোবা পরিবেশ পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে। মুরাদনগরের অবস্থা তো আজকে রণক্ষেত্র হয়ে গেছে, সেখানে নাকি হাত বোমা টোমাও নিক্ষেপ করেছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।